হ্যালো সবাইকে সবাইকে শুভ সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। ঘর দর পরিষ্কার করা, মোছা, তারপরে অনেকগুলো বাসন ছিল সেগুলো পরিষ্কার করা, তারপরে উঠোন যেহেতু আছে উঠানটা ঝাড়ু দেওয়া, মানে যা যা করা লাগে আশিবাসি কাজ যত থাকে সব কিছু কমপ্লিট করে তারপরে বেশ কিছু কাপড় চোপড়ও বের হয়েছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে স্নান সেরে তারপরে যাই হোক একটু তুলসী তলা জল দিলাম। তারপরে হচ্ছে একটু জব সেরে তারপরে ভাবলাম যে এখন একটু র চা খাই, লাল চা খেলে একটু ভালো লাগবে। তো ওই জন্যে একটু চাটা বসিয়ে দিলাম, আর চা করে মা মেয়ে দুজন বাসায় ছিলাম, তো দুজনেই খেয়ে নিলাম একটু বিস্কুট নিয়ে। তো খাবার দাবার পর ভাবলাম যে যেহেতু এখন বেলা প্রায় 10টা বাজে, তাহলে রান্নাবান্নার জন্য কিছু গুছিয়ে নেই। শুধু তো রান্নাবান্নায় কাজ নাই, এর মধ্যে আরও কত কাজ করতে হবে তা তো ঠিকই নেই। তো হচ্ছে এই তো রান্নাবান্নার জন্যে কাতল মাছ ছিল ফ্রিজে, সেটা কলতলায় গিয়ে একটা বালতির ভিতরে ভিজে রাখলাম। আর এই তো আবার কিছু সবজি বাজার নিয়ে আসছে, কাঁচকলা, মিষ্টি কুমড়ো, হচ্ছে আলু, আদা, এগুলো ছিল না। আদা তো একদমই ছিল না। তো যাই হোক সেগুলো গুছিয়ে নিয়ে তো কাতল মাছ ভাবলাম যে অনেক দিন আলু দিয়ে কাতল মাছ খাওয়া হয় না, ওই জন্য বড়ো সাইজের আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর হচ্ছে মিষ্টি কুমড়ো আর মাছের মাথা দিয়ে হচ্ছে ঘন্ট করব। মিষ্টি কুমড়ো শুধু ভাজি খাওয়া হয়, সিদ্ধ খাওয়া হয়, দেখা যায় যে মানে ঘন্টটা খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে যেহেতু অনেকখানি মিষ্টি কুমড়ো আছে একটু ঘন্ট করি। তো এই তো আর এদিকে মেয়ের জন্য পরোটা ডাল নিয়ে আসছে হোটেল থেকে ওর বাবা, যেহেতু সকালে আর ভাতটা রান্না করলাম না। তো আমি বেশিরভাগ সকালবেলা ভাতটা কম খাই, চা বিস্কুট খেলে তেমন আর কিছু আমার খাওয়া লাগে না। তো যাই হোক আমি এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু একদম গুছিয়ে নিয়ে চলে আসলাম। তো এখানে প্রথমে মাছগুলো আগে ভাজি করে নিচ্ছিলাম। তো মাছগুলো একটু বড় সাইজের ছিল, তো ভাবলাম যে কেটে আর ছোটো করবো না, কারণ ছোটোগুলো আবার বেশি ছোটো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর হচ্ছে ছেলে মানুষের পাতে পড়লেও দেখা যায় যে কেমন লাগে। তো যাই হোক আমি অমনি মাছগুলো যে সাইজ ছিল সেই সাইজগুলোই একদম ভেজে নিচ্ছি। তো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম মাছগুলো। আর হচ্ছে সকাল থেকেই মানে একটু গরম উঠেছে আজকে, দুদিন হলে বেশ গরম, একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে মানে রোদ উঠছে, এইভাবেই তারপরে গরমটা কমছে না। তো যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা রান্না করব। তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলো একটু সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আগে ভালো করে ভাজি করব, তারপরে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব। তো একটুখানি হলুদ আর লবণ দিয়ে দিলাম যাতে করে মানে একটু কালার ভালো হয়। এর মধ্যেই আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, আদা, জিরা, ধনিয়া বাটা, হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আলুগুলো কষিয়ে নিয়ে আর মাছটা দিয়েও একটু হালকা কষিয়ে নেব। তারপরে হচ্ছে পরিমাণ মতন একটুখানি ঝোল দিয়ে দেবো, যেহেতু আলুর ঝোল বেশি একটা মানে রাখবো না, মানে যতটুকু পরিমাণ যাতে করে দুই বেলা হয়ে যায়, দুপুর আর রাত্রের জন্য। আর আমি তো সব সময় দুপুরে রান্নাবান্না বিশেষ করে হচ্ছে রাত্রের জন্যও রান্না করি, একবারে দুই বেলার তরকারি রান্না করে আলাদা করে রেখে দেই, দেখা যায় রাত্রিতে আর কোনো ঝামেলা হয় না। রাত্রিতে হয়তো বা যদি কেউ কিছু ভাজা কিংবা কোনো রকম ভর্তা খেতে চায় তাহলে সেটা করে দেই। তো যাই হোক ঝোলটা অনেক সুন্দর করে জাল দিয়ে নিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আলুর তরকারি গরম মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর হচ্ছে এই তো গামলাতে ঝোল একদম রেখে দিলাম, দুই বেলার দুই গামলাতে। তো এর মধ্যে আবার কিন্তু ঝোলটা দিয়ে আমি আবার একটু ভাবলাম যে মাছের তেল ছিল অনেক, আছে ওই জন্য ভাবলাম যে মাছের তেল দিয়ে একটুখানি চটচটি করব আলু আর পেঁয়াজ দিয়ে। একটা আলু দিয়েছি, আর হচ্ছে 2-3টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 2টো কাঁচামরিচ দিয়েছি। আর এইভাবে মাছের তেল দিয়ে চটচটি করলে অনেক মজা লাগে, অনেক খেতে ভালো লাগে। আমি জানি না তোমরা কে কীভাবে খাও, তবে আমি কিন্তু প্রায়ই যদি বেশি তেল থাকে তাহলে আমি এইভাবেই ভাজি করে খাই, মানে একটা মুখরোচক খাবার বললেই চলে। তো যাই হোক অনেক সুন্দর করে এই চচ্চড়িটা একদম করে রাখলাম, মানে যাকে বলে আলু পেঁয়াজ দিয়ে একদম ভাজি করে নিলাম। তো এখন মাছের মাথা দিয়ে ঘন্ট করব। তো অনেকদিন হলে মিষ্টি কুমড়া মানে ঘন্ট খেতে চাই কিন্তু হয় না, তো ভাবলাম যে আজকে তালে পড়ে গেছে, অনেকক্ষণ মানে অনেকখানি মিষ্টি কুমড়ো ছিল, তো ঘন্ট করি। তো দুপুরবেলা কিন্তু এই মেনু ছিল, মাছের ঝোল আলু দিয়ে, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট, আর হচ্ছে তেল দিয়ে ভাজি মানে চটচটি আর কি। তো একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে একদম সুসিদ্ধ হয়ে যায়। একটুখানি চিনি দিয়ে দিলাম আর হচ্ছে আদা জিরা বাটা দিয়ে দিলাম, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। আর অনেক দিন পর খেয়েছি, অনেক মজা হয়েছিল, সবাই তো খেয়ে মানে একদম মানে প্রশংসা আর কি, খুব ভালো লেগেছে। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা বাই বাই।